আজ নিয়ে চলে এসেছি মশালা ভেন্ডির রেসিপি। এই মশালা ভেন্ডি কিন্তু আপনারা রাতের রুটির সাথে বা সকালের জলখাবারে যে আপনারা রুটি পরোটা বা লুচি খেয়ে থাকেন তার সাথে কিন্তু খুবই ভালো খেতে লাগবে। আর রান্নাটা করাও কিন্তু খুব সহজ এবং খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা করা হয়ে যায়। তো চলুন শুরু করি রান্না। রান্নার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতো, তারপর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, তারপর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দেবো। আলুগুলোকে কিন্তু আমি ছোট ছোট পোস্তর আলুর মতন করে কেটেছি, খুবই ছোট ছোট, যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে নুন আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দেবো, আর সামান্য পরিমাণে স্বাদের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। ভালো করে আলুটাকে মিনিট 5 থেকে 7 ভেজে নেওয়ার পর ভেন্ডিগুলোকে দিয়ে দেব। ভেন্ডি এখানে আমি দেখুন কত ছোট ছোট করে কেটেছি। ছোট ছোট করে কাটলে কি হবে, রান্নাটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে। ভালো করে সময় নিয়ে এটাকে হাই ফ্লেমে রেখে কিন্তু ভাজতে হবে, আর কনস্ট্যান্টলি কিন্তু এটাকে নেড়ে যেতে হবে। মিনিট 5 থেকে 7 ভাজার পরেই দেখবেন আলু আর ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে। এরপর হচ্ছে এর মধ্যে একটা ম্যাগি মশলা আমি দিয়ে দেবো। যে কোনো ম্যাগি মশলা আপনারা কিন্তু দিতে পারেন। এখানে আমি রুচির যে আটা নুডলসটা হয়, সেই আটা নুডলসের যে মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এরপর আর কিন্তু কোনো কিছু দেওয়ার নেই, একবার শুধু খুন্তিটা নাড়িয়ে নিলেই হবে। রেডি হয়ে গেল মশলা ভেন্ডি। তো গরম গরম রুটির সাথে এবার শুধু পরিবেশন করার পালা। গরম গরম রুটি দিয়ে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে আর খুবই চটপটা খেতে হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আবার দেখা হবে পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই।